সর্বম শিবময়ম শিবনন্তা শিবকৃপানন্তা। আজকে আমরা মার্চ 2025-এ মকর লগ্ন মকর রাশির দৈনিক পথচলা নিয়ে আলোচনা করব। মকর লগ্ন মকর রাশির মার্চ 2025-এর প্রথম দিনে গ্রহ সন্নিবেশ কী থাকছে সেই দিকে আমরা একটু নজর দেব। আপনাদের দ্বিতীয়ভাবে কুম্ভ রাশিতে শনি এবং রবি, থার্ড হাউসের রাহু বুধ শুক্র এবং চন্দ্র মীন রাশিতে, পঞ্চমভাবে বৃষ রাশিতে থাকছে বৃহস্পতি মার্গী গতিতে, সিক্সথ হাউসের জেমিনাইতে মিথুন রাশিতে থাকছে মঙ্গল এবং নবমে কন্যা রাশিতে থাকছে কেতু। এই গ্রহ সন্নিবেশ দিয়ে আপনাদের যাত্রা শুরু হবে। বিভিন্ন গ্রহের রাশি সঞ্চার এবং গতি পরিবর্তন, তার সঙ্গে আপনাদের জীবনে নানান রকম ঘটনা অভিজ্ঞতা। 14 মার্চ অবধি রবি আপনাদের অষ্টমপতি দ্বিতীয়ভাবে থাকছে, দ্বিতীয়পতি শনিকে নিয়ে মাসের প্রথমার্ধ। এই রবি শনির যোগ সেকেন্ড হাউসে কিছুটা আপনাদের বাকসংযমের প্রয়োজনীয়তা তৈরি করবে। আত্মীয় কুটুম্বর সঙ্গে দাম্পত্য জীবনে কিছু সমস্যা হতে পারে, সিনিয়রদের সঙ্গে কিছু মতানৈক্য হতে পারে, আবার জন্মছক সাপোর্ট করলে বিশেষ কিছু আর্থিক উন্নতিরও যোগ দেখা যায়। 14 মার্চ রবি মীন রাশিতে সঞ্চার করবে, রাহু যুক্ত হবে। থার্ড হাউসের রবি রাহু বিশেষ পরাক্রম প্রদান করে। আবার মকর রাশির যেহেতু 7.5 লাস্ট ফেজ, আপনাদের একটু নামযশহানি এবং আকস্মিক কিছু পরিস্থিতির জন্য তৈরি থাকতে হবে। বুধ আপনাদের 6th and 9th লর্ড, ষষ্ঠ এবং নবমপতি, মীন রাশিতে 27 ফেব্রুয়ারি প্রবেশ করে যাচ্ছে। এই মীন রাশিতে বুধ 15 মার্চ বক্রগতিতে যাবে, 7 এপ্রিল মার্গী হবে এবং দীর্ঘদিন মীন রাশিতে অবস্থান করার পর 6 মে মেষ রাশিতে সঞ্চার করবে। তো বুধ রাহু থার্ড হাউস, সেখানে রবি, সেখানে শুক্র, এই যে পরাক্রমের জায়গা, এই যে সেলফ এম্পাওয়ারমেন্টের জায়গা, পুরুষার্থর জায়গা, এখানে কিছু বিভ্রান্তি, কিছু ভ্রম, কিছু ডিলিউশন, এটা মনে রাখতে হবে যে আমার লিমিটটা কত। একটা ওভার এনথুজিয়াজম, একটা ওভার এক্সিউবারেন্স কিন্তু আমাদের কিছু ভুল সিদ্ধান্তর কারণ হতে পারে। এবং এই বুধ যেহেতু আপনাদের 9th লর্ড, সুতরাং ওভারঅল একটা ভাগ্যের উপর একটা দীর্ঘদিনের দীর্ঘমেয়াদী সমস্যা তৈরি করতে পারে। কিছু রোগ ব্যাধির ক্ষেত্রে চিকিৎসা বিভ্রাট হওয়ারও কিন্তু সম্ভাবনা। তো ওভারডোজ অফ নিজেদের যে মোটিভেশন, ওভারডোজ অফ মোটিভেশন কিন্তু আপনাদের জন্য কিছুটা হার্মফুল হতে পারে, ডেট্রিমেন্টাল হতে পারে। একটু অবশ্যই লিমিটের মধ্যে আপনাদের এই বুধকে বুঝে থাকতে হবে। বুধ রাহু অত্যন্ত একটা প্রলোভনকারী এবং প্রতারণার একটা কারণ হয়। শুক্র আপনাদের রাজ্যকারক গ্রহ 27 জানুয়ারি থেকে মীন রাশিতে অবস্থান করে আছে, 2 মার্চ বক্রগতিতে যাবে, 13 এপ্রিল মার্গী হবে এবং বুধের মতোই দীর্ঘদিন মীন রাশিতে অবস্থান করার পর 31 মে মেষ রাশিতে সঞ্চার করবে। তো পঞ্চম এবং দশমপতি রাজ্যকারক গ্রহ তুঙ্গস্থ হবে, বক্রী হয়ে যাবে, রাহু যুক্ত হবে। তো একটা খুব ইউনিক এনার্জি তৈরি হবে। সন্তান এবং কর্মকেন্দ্রিক নানান রকম জীবনে ঘটনা, নানান রকম জীবনে অভিজ্ঞতা হওয়ার সম্ভাবনা। সম্পর্ক, রিলেশনশিপ, পুরুষদের ওয়াইফের হেলথ, ওয়াইফের ওভারঅল লাইফের যে পথ চলা, সন্তানকে নিয়ে যারা গর্ভবতী আছেন তাদের মিসক্যারেজ, একটা সাইলেন্ট ডিসক্রিট মিসক্যারেজ হওয়ার সম্ভাবনা, সাবধানতা অবলম্বন করবেন। এবং নতুন কোনো সম্পর্কে প্রবেশ করতে খুব সাবধান। ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া এবং ভার্চুয়াল মিডিয়াতে কোনো রকম কোনো নতুন
অজানা অচেনা যোগাযোগ, তাদের সঙ্গে খুব তাড়াতাড়ি খুব বিশেষ ঘনিষ্ঠতা, এই জায়গাগুলো থেকে অবশ্যই সাবধান থাকবেন। মঙ্গল আপনাদের 6th হাউসে জেমিনাইতে মিথুন রাশিতে পুরো মাস থাকছে। মঙ্গলের অষ্টম দৃষ্টি থাকছে আপনাদের লগ্নে। সুতরাং এই অষ্টম দৃষ্টির কারণে শরীর স্বাস্থ্য নিয়ে কিছু সাবধানতা অবশ্যই প্রয়োজন আছে। 29 মার্চ একটা রেড লেটার ডে। সেদিন আপনাদের রাশি লগ্নের অধিপতি গ্রহ ট্রানজিট হবে মীন রাশিতে, এবং সেই দিনই গ্রেট সোলার এক্লিপস আছে। তো একটা রেস্ট্রিকশন, একটা সংযম, কিছু ডিসিপ্লিন অবশ্যই মেনটেন করতে হবে। মাসের প্রথম দুটো দিন 1 and 2 মার্চ 2025 মকর লগ্ন মকর রাশি আপনাদের মানসিক চাঞ্চল্য এবং অস্থিরতা বিশেষভাবে বৃদ্ধি পাবে। যে কথাটা বললাম যে ওভারডোজ অফ মোটিভেশন এবং একটা ওভার কনফিডেন্স, এই ওভার কনফিডেন্স অ্যান্ড ওভারডোজ অফ মোটিভেশন থেকে আপনারা সাবধানে থাকবেন। ইমোশনাল মাইন্ড ভীষণভাবে স্ট্রং হবে, সেখান থেকে কিছু ভুলভাল সিদ্ধান্ত নেওয়া, কিছু আমোদ প্রমোদ এন্টারটেনমেন্ট বিনোদনের পরিস্থিতি একটা অপ্রিয় ঘটনায় পরিণত হতে পারে, সেই জায়গাতেও একটু সাবধান থাকবেন এবং প্র্যাকটিক্যাল থিঙ্কিংকে বিশেষভাবে গুরুত্ব দেবেন। 3rd and 4th মার্চ 2025 মকর লগ্ন মকর রাশি, গৃহ পরিবর্তনের যোগ, নতুন ব্যবসা শুরু করার একটা উদ্যোগ নিতে পারেন, কর্মসূত্রে ভ্রমণের যোগ দেখা যাচ্ছে। মন মানসিকতার মধ্যে একটা উগ্রতা এবং উত্তেজনা থাকবে। 5 আর 6 5th and 6th মার্চ 2025 মকর লগ্ন মকর রাশির জন্য বিশেষ শুভ। সন্তানের কিছু প্রাপ্তি, সন্তানের জীবনে ভাগ্যোন্নতি, ভাগ্যোদয়, আপনাদের বিদেশ ভ্রমণের একটা যোগাযোগ দেখা যাচ্ছে, বিবাহ স্থির হওয়ার বিশেষ সম্ভাবনা, এডুকেশনে একটা সাকসেস এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনারা 5 আর 6 নিতে পারেন। 7, 8, 9 7th, 8th and 9th মার্চ 2025 মকর লগ্ন মকর রাশি, মন মানসিকতার মধ্যে বিশেষভাবে উগ্রতা, উত্তেজনা, বিবাদ প্রবণতা থাকবে। নিজেদের অত্যন্ত সংযত রাখতে হবে, বাক সংযমটা বিশেষ প্রয়োজন। এক্সকিউজ মি। দাম্পত্য জীবনে কিছু সমস্যা হতে পারে, মায়ের সঙ্গেও কিছু সমস্যা হতে পারে। কর্মক্ষেত্রে প্রচুর শ্রম সাপেক্ষ হবে, সমস্ত কিছু কাজ সম্পূর্ণ করার জন্য অনেক সময় দিতে হবে। 10 আর 11 10th and 11th আপনাদের জন্য অত্যন্ত শুভ দুটো দিন। ব্যবসায় সাফল্য, দাম্পত্য জীবনের সুখ শান্তি বৃদ্ধি, মায়ের শরীর স্বাস্থ্য ওর উন্নতি, দূর ভ্রমণের যোগ। মন মানসিকতায় একটু বিক্ষিপ্ত বিভ্রান্ত ভাব থাকবে, সেটাকে আপনারা কন্ট্রোল অবশ্যই করতে পারবেন। 12, 13, 14 দাম্পত্য জীবনে কিছু সমস্যা, মন মানসিকতার মধ্যে একটা হতাশ নিরাশ ভাব এবং গুরুজনের সঙ্গে কিছু মতানৈক্য হতে পারে। 15 আর 16 আকস্মিকভাবে কিছু ভাগ্য পরিবর্তনের সম্ভাবনা, দাম্পত্য জীবনে কিছু সমস্যা আসতে পারে, মন মানসিকতার মধ্যে প্রবল চাঞ্চল্য অস্থিরতা থাকবে, কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে সাবধান। তবে জন্মছক সাপোর্ট করলে বিশেষ কিছু অপ্রত্যাশিত আকস্মিক লাভ হওয়ারও সম্ভাবনা। আমোদ প্রমোদ বিনোদন এন্টারটেনমেন্টের পরিস্থিতি থেকে অপ্রিয় ঘটনা ঘটার কিন্তু সম্ভাবনা থাকছে। 17, 18, 19 কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, কর্মসূত্রে দূরভ্রমণ এবং গৃহ পরিবর্তনের যোগ। 20 এবং 21 হাজব্যান্ড বা ওয়াইফ স্পাউসের স্বামী বা স্ত্রীর কিছু সমস্যা, কিছু শরীর স্বাস্থ্য নিয়ে অস্বস্তি, কিন্তু ওভারঅল সন্তানের জন্য শুভ, ভ্রমণের যোগ দেখা যাচ্ছে এবং স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি, নাম জপ ধ্যান তীর্থ ভ্রমণে কিন্তু সাফল্য পাবেন। 22 আর 23 দূর ভ্রমণের যোগ, ব্যয়বাহুল্যতা দেখা যাচ্ছে, বিশেষভাবে মন মানসিকতার মধ্যে উগ্রতা উত্তেজনা থাকবে, বিবাদ প্রবণতা থাকবে এবং গৃহ পরিবর্তনেরও যোগ কিন্তু দেখা যাচ্ছে। মায়ের
সঙ্গে কিছু বিবাদ এবং মায়ের তরফ থেকে কিছু সম্পত্তি প্রাপ্তিরও যোগ কিন্তু তৈরি হচ্ছে। 24, 25, 26 মন মানসিকতার মধ্যে একটা দৃঢ়তা, মনোবল বৃদ্ধি, বিশেষভাবে কিছু পেন্ডিং কাজ সম্পূর্ণ হওয়া, কিছু পেন্ডিং অর্থনৈতিক দিক ক্লোজার হবে, আয় উন্নতির দিক, অনেক দিন ধরে কিছু টাকা পয়সা পাওনা আছে সেগুলো আপনারা পাওয়ার একটা আশা রাখতে পারেন এবং বিদেশের সঙ্গে যোগাযোগ একটা ফাইনাল জায়গায় গিয়ে ক্লোজ হতে পারে। 27 এবং 28 মন মানসিকতার মধ্যে একটু হতাশ ভাব থাকবে, দাম্পত্য জীবনে কিছু ভুল বোঝাবুঝি, একটু অন্তর্মুখী একটা আপনাদের মানসিকতা থাকবে, তবে ওভারঅল আর্থিক দিক শুভ। 29 আর 30 দুটো রেড লেটার ডে, শনির সঞ্চার প্লাস সূর্যগ্রহণ, একটা রেস্ট্রিক্টেড মুভমেন্টের মধ্যে অবশ্যই থাকবেন, ভীষণভাবে মানসিক চাঞ্চল্য হবে, একটা মানসিক অস্থিরতা থাকবে, আকস্মিক দাম্পত্য জীবনে ফাটল ধরতে পারে, মা বাবার শরীর স্বাস্থ্য নিয়ে উদ্বেগ উৎকণ্ঠা হতে পারে। ওভারঅল একটা বিশেষ ধীর স্থির নাম জপ ধ্যানের মধ্যেই সময়টাকে কাটাবার চেষ্টা করবেন। 31 মার্চ 2025 মাসের শেষ দিন, মকর লগ্ন, মকর রাশি। মন মানসিকতার মধ্যে উৎসাহ, উদ্যম, প্রেরণা পাবেন, কর্মক্ষেত্রে বিশেষ সাফল্য লাভের যোগ, নতুন করে ব্যবসা শুরু করার কিছু পরিকল্পনা থাকলে সেটা নিয়েও আপনারা চিন্তাভাবনা করতে পারেন, গৃহ সুখ শান্তি বৃদ্ধি হবে, মায়ের শরীর স্বাস্থ্য উন্নতি হওয়ার যোগ। মকর লগ্ন, মকর রাশি, আপনাদের মকর রাশির 7.5 লাস্ট ফেজ, আপনাদের এই থার্ড হাউসের যে স্টেলিয়ামটা, এই ওভার কনফিডেন্সের জায়গা থেকে কিন্তু আপনারা নিজেদের একটু সুরক্ষিত রাখবেন, কারণ 29 মার্চ অফিসিয়ালি হিসেব মতো যে 7.5 আপনাদের সমাপ্ত হবে, ঠিক সেই 7.5 আগে এই বুধ রাহুর প্ররোচনায় যদি কিছু ভুল কেলেঙ্কারি হয়, এই কুমতি যদি আপনাদের গ্রাস করে, তাহলে এই 7.5 যে রেসিডুয়াল এফেক্ট সে কিন্তু আরও বহুদিন চলবে। তো এই বুধ রাহুর যে ইনফ্লুয়েন্সটা এবং তার সঙ্গে বক্রী তুঙ্গস্থ শুক্র বিশেষভাবে মনের মধ্যে কিছু আকাঙ্ক্ষা, কিছু ডিসস্যাটিসফ্যাকশন, ডিসকন্টেন্ট তৈরি করবে, সেখান থেকেও কিছু ভুল সিদ্ধান্ত নেওয়া। তো সেই জায়গাটাকে একটু আপনারা খেয়াল রাখবেন, সচেতন থাকবেন। ওভারঅল একটা লো প্রোফাইল, লো কি এবং সংযত নিয়ন্ত্রিতভাবে চললে অবশ্যই আপনারা ভালোভাবে মার্চ মাসকে অতিক্রম করতে পারবেন। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা।